অনেক অফার পেয়েছি, হিরো নতুন কাজ করতে চাই, অনেকগুলো অফার পেয়েছি, ডিফারেন্ট টাইপের করতে চাই। তার হিরো হওয়ার শখ, বা সে মানুষকে দেখাবে না, সে নিজেকে দেখবে। বিয়ের পর থেকে আমি আরো 8টা-9টা সিনেমা করেছি। সিনেমার এই জায়গাটা এত সিন্ডিকেট হয়ে গেছে, একটা নায়িকার পিছনে 5টা নায়িকা লেগে থাকে, এরকম একটা সিন্ডিকেট আমার কাছে মনে হয়। আচ্ছা, একটু জানতে ইচ্ছে করছে কেমন অফার পেয়েছেন যে ছেড়ে দিচ্ছেন? অনেক অফার পেয়েছি মাঝখানে, গত বছর থেকে। মানে সিনেমা ধরো তুমি একটু অফ ট্র্যাকের সিনেমা, বা হিরো নতুন এসেছে, টাকা অনেক, সে সিনেমা করতে চায় এবং পরিচিতি পেতে চায় একটু পুরানো নায়িকা নিয়ে, যাকে হিট নায়িকা, তার সাথে যেহেতু হিরো নতুন কাজ করতে চায়, এগুলো অনেকগুলো অফার পেয়েছি মাঝখানে, এগুলো একটাও করিনি। তারপর কিছু 2টা অনুদানের সিনেমা পেয়েছি। অনুদানের সিনেমা আমি কখনো করিনি, বিকজ অনুদানের সিনেমা করব যেটা আমার কাছে মনে হবে যে একদম পারফেক্ট না, এটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো, নিজের একটা ক্যারেক্টার একদম প্রকাশ করার মতো একদম ভালো একটা ক্যারেক্টার থাকবে, যেটাতে মানুষ ফোকাস করবে এবং বুঝবে যে না, এটা একটা খুব পারফেক্ট একটা ক্যারেক্টার ছিল। আমি ডিফারেন্ট টাইপের করতে চাই, যে আগে যে কমার্শিয়াল যে ডিসুম ডাসাম ফাইট, এগুলো এখন আর করতে চাই না। একটা ঘুষি দিলে অনেক দূরে গিয়ে পড়ে, হ্যাঁ, গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে 2 দিন প্রমোশন করে সিনেমা শুটিং হয়, তারপর আবার বন্ধ হয়ে যায়, এরকম হয়তো। এই ধরনের এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন খোলাসা করে। যেমন কিছু কিছু সিনেমা আছে, হিরোরা আসে খুব নতুন কাজ করতে চায়, কিছু মানুষ থাকে প্রবাসী, হ্যাঁ বাহিরে থাকে, কাজ করতে চায় দেশে এসে, তার হিরো হওয়ার শখ, হ্যাঁ তারাই হিরো, তার হিরো হওয়ার শখ, বা সে মানুষকে দেখাবে না, সে নিজেকে দেখবে। হ্যাঁ, তো এরকম অনেক অফার পেয়েছি, কিন্তু আমি করিনি এগুলো। তাহলে বুঝলাম প্রবাসী হিরোদেরকে বাদ দিয়ে দিচ্ছে আঁচলাকে। আচ্ছা, লোকে বলে যে বিয়ের পরেই নাকি আপনি সিনেমা থেকে দূরে, এটা কতটুকু সত্য? না, বিয়ের পর থেকে আমি আরো 8টা-9টা সিনেমা করেছি আমার বিয়ের পরে। আর নাকি ভাইয়া বলে যে না, সিনেমা করতে পারবে না? একদমই না, সে আরো বলে যে তুমি কাজ করো, ভালো এখন তো ভালো সিনেমা হচ্ছে, তুমি করো। তো এখন আমার কাছে মনে হয় যে সিনেমার এই জায়গাটা এত সিন্ডিকেট হয়ে গেছে, মানে মিডিয়াটা যেরকম, মানে নাটকের সেক্টরটা যেমন সিন্ডিকেট, সিনেমাটাও আমাদের এরকম সিন্ডিকেট আমার কাছে মনে হয়। আগে এরকম ছিল না, আমরা যখন কাজ করেছি ফ্রিডমলি খুব আরামে কাজ করেছি। হ্যাঁ, একটা নায়িকা বিজি, আর একটা নায়িকার কাছে গেছে প্রডিউসার, তাকে তার গল্পের জন্য পছন্দ হয়েছে বা প্রয়োজন, তাকে সে কিন্তু করেছে। কিন্তু এখন হয় কি, একটা নায়িকার পিছনে 5টা নায়িকা লেগে থাকে। হ্যাঁ, যে না, ও কেন ঢুকবে এখানে, ওর কোনো চান্স নাই, এখানে তো আমরাই আছি, এরকম একটা সিন্ডিকেট আমার কাছে মনে হয়। তো সিনেমা করতে বলে, আমাকে প্রচুর করতে বলে যে ভালো কাজের অফার পেলে অবশ্যই করবা। তো ভালো কাজের অফারটাও পেতে হবে, বললাম না এখানে সিন্ডিকেট, ভালো কাজের অফার তো মানে অনেক দূরে, মানে আস্তে আস্তে ভালো কাজের অফারটা তো নিজের কান পর্যন্ত আসতে হবে, সেই কান পর্যন্ত তো আসতে দেয় না। যারা ওখানে স্টিল থাকে তারাই তো কেড়ে ভুড়ে, তারাই মানে শুটিং করার জন্য পাগল, তো সুযোগ দেয় না এখানে অ্যাকচুয়ালি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলেই সমাধান।